সাধু যারা ছিলেন তারা যজ্ঞ করলেন, জাদু টনা করলেন। কারণ দেখবেন সাধু সন্ন্যাসীরা জাদুবিদ্যা শিখে। তাদের ভিতরে কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কোনোদিন কাপড় পরে না। ওরা ল্যাংটা থেকেই তারা সাধনা করে, ওই আপনার জাদু টনা সাধনা করে। আর আমরা মুসলমান, আমরা যারা আছি তারা আমরা আল্লাহর পথে সাধনা করি। ওই পুরোহিত ঠাকুর সন্ন্যাসীরা তিনটা যজ্ঞ করলেন, সাধনা করলেন, মুসলমান দরবেশকে এই দেশ থেকে তাড়ানোর জন্যে জাদুটনা করলেন, কিন্তু কোনো জাদুতেই কাজও হলো না। রাজাকে এসে বললেন, রাজা আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না, কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম। তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোনো জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন। ওনাকে উত্ত্যক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়, কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শোনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়, কোথার থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শোনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না। জোরে বলেন, মুসলমান কি খায় না? আরো জোরে বলেন, কি খায় না? আমার দেশে যারা ঘুষ খায়, সুদ খায়, তারা কি খায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মাজারে বসে যারা গাঁজা খায়, জোরে 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 জোরে, না না আরো জোরে। মাজারে যারা গাঁজা খায় কি খায়? আরো জোরে বলেন, কি খায়? তাহলে বুঝা গেল যারা মাজারে গাঁজা খায়, আল্লাহর কসম করে বলি, ও ফকিরও না, ও দরবেশও না, ও হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মুসলমান হারাম খায় না, কি খায় না? খুব মনোযোগ দিয়ে ভাত খাওয়ার আগে কি খান? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ঠিক আছে নাকি? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিরিয়ানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে কি? গাঁজা খাওয়ার আগে কি? আচ্ছা আপনারা বলেন, মসজিদের ভিতরে বিড়ি খাওয়া যায়? হ্যাঁ, যেটা মসজিদে খাওয়া যায় না, আপনার যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা খাওয়া যাবে। জোরে বলেন, মুসলমান হারাম খায় না। মুসলমান, হ্যাঁ না, আজকে থেকে যারা বিড়ি খান এ তওবা করে যাবেন।
কি কষ্ট পাইতেছেন আপনারা? যারা বিড়ি সিগারেট খান তারা তওবা করে যাবেন যে আল্লাহ জীবন আর এতে খাবো না। মুসলমান হারাম, কথা কন না কেন? মুসলমান হারাম, মুসলমান হারাম, মুসলমান বিড়ি, মুসলমান গাঁজা, মুসলমান নেশা করে। যারা নেশা করে শুনে যান আজকে কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় ওটাকে বলে বিষ্ঠা। ওটা খাওয়া যেমন নাপাক, মুসলমান নেশা করা ওই রকম নাপাক। এখন আউযুবিল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন সেটা আপনার ব্যাপার। দোয়া পর্যন্ত আছেন না? হাত উঁচা করে বলেন দোয়া পর্যন্ত আছেন। পিছনে অনেকে হাত উঠাইছে না, একটু চালাকি করতেছে আমি বুঝছি। আমার মেহমানরা কো? হ্যাঁ চলে গেছে? আইবো আইবো আইবো, আচ্ছা আইবো। আচ্ছা খাইতে গেছে। সবাই বসেন বসেন বসেন, ইনশাল্লাহ বসেন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘটনা কিন্তু শেষ হয় নাই। বু আলী কলমদর, বু আলী, জোরে বলেন বু আলী কলমদর, অনেক বড় ওলি। হাজরাতে বু আলী কলমদরের বাড়ি। পানিপথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালাভুনা করে, গরুর গোশত বনিয়া বু আলী কলমদরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বু আলী কলমদরের বাড়ি যখন পাঠাইল তখন আমাদের কাছে যেমন মোবাইলে ফোন আসে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এবার ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ আসে, দোস্ত কেমন আছেন, হুজুর একটা ডেট দেওয়া যাবে কিনা। অনেকে ফোনে না পাইলে মেসেঞ্জারে মেসেজে নক করে, হুজুর এত তারিখে কোনো ডেট খালি আছে কিনা, দেওয়া যাবে কিনা। তখন আমরা মেসেঞ্জারে লিখে দিই না, তা হবে না, খালি নাই, অথবা খালি আছে। আমি যে সুদূর মিশরের একজনের সঙ্গে মেসেঞ্জারে কথা বললাম, আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম মেসেজ আসতো। বু আলী কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বু আলী কলমদর এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বু আলী কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বু আলী কলমদর ডাক দে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যা বলবা বু আলী কলমদর শুয়োরের গোশত খায় না। তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে, যায়া বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? জোরে বলেন কি খায় না? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মুসলমান হারাম খায় না। তাহলে আপনি শেরপুরে তালাশ করে দেখেন মুসলমান কয়জন আছে। যান এবার তালাশ করেন। আপনার হারিকেন ধরাই দেবো আমি, প্রয়োজনে হারিকেনের তেল ধরাই দিব, কেরোসিন দিয়ে দিব, এবার সারা শেরপুর দিয়ে খুঁজেন, দেখেন মুসলমান কয়জন আছে। জান গে খাইয়ে লই। আল্লাহু আকবার। আরো জোরে বলে। হ্যাঁ, মুসলমান, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য কোরআন বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আমার আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহর কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব উম্মতকে বলে দেন, উম্মত মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার উম্মত আপনার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথেও দেখা করবে। মৃত্যুর একটা সূরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের সুরত দেখে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের সুরত দেখে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোনো ফেরেশতার হুশ নাই। আল্লাহ তাদের আবার হুশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন আজরাইল তোমাকে এই মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ আল্লাহ, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তারে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন আজরাইল আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব, এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মৌত তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? তো আজকে যেহেতু সুবর্ণ রাত, জুমার রাত, আল্লাহর সৃষ্টির ভিতরে অনেকগুলি রাত আছে মর্যাদাবান রাত। একটা হচ্ছে লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত। এরপরে আরেকটা হচ্ছে ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং জুমার রাত। এই রাতগুলি অত্যন্ত বরকতময় রাত। এই রাতের আজকের জুমার রাত্রে আল্লাহ আমাদেরকে একত্রিত করলেন। শেষ সময় পর্যন্ত দোয়া করে বাড়ি যাওয়ার একটু সুযোগ আসবে না ইনশাল্লাহ? দোয়া করে যাওয়া যাবে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমি আবার বলছি ধৈর্যচ্যুতি করব না। আমার তরুণ যুবক যারা, এরা দুনিয়ার কেনাকাটায় খুব ব্যস্ত। বাজারে, দোকানে, রাস্তাঘাটে তারা খুব কেনাকাটা করতেছে। আচ্ছা আমার দিকে তাকান, যারা বাজারে কিনতেছে আর আপনারা যারা মাহফিলে বসে কিনতেছেন, দুজনের কিনা কি এক? আপনি কিনতে বসছেন আখিরাতের সদাই, আর ওরা কিনতেছে দুনিয়ার সদাই। তাহলে যারা আখিরাতের সদাই কেনার জন্য এখানে বসে গেছেন, তারা আল্লাহ আজকে আল্লাহর কাছে খুব দামি। আপনারা আল্লাহর মেহমান। না না হয় না, আসতে বলবেন না জোরে বলবেন? কার মেহমান?
আর আল্লাহ রসুল বলছেন তোমরা যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। তো আমাদের বেলায় যদি মেহমানকে সম্মান করার ব্যাপারে এই তাকিদ হতে পারে, তাহলে আল্লাহ তার মেহমানের সাথে কেমন আচরণ করবে? আল্লাহ বলছেন আমার মেহমান যারা আসবে আমি আল্লাহ তাদেরকে মাহফিল থেকে নিষ্পাপ বানাইয়া তারপরে বাড়ি পাঠাই দিব। তাহলে দোয়া পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, জীবনে 63 বছর পৃথিবীতে আল্লাহর নবী শরীয়তে জীবিত ছিলেন। জীবনে একটু খাতা ছিল না, ভুল ছিল না, ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, না কথায়, না চলনে, না চরিত্রে, না সংসারে, না রাষ্ট্রে, না যুদ্ধে, না বিগ্রহে, না রাষ্ট্র পরিচালনায়, না মসজিদ পরিচালনায়, না ধর্মীতে, কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই 63 বছরের জীবনে 1 সেকেন্ডের জন্য আল্লাহর নবী কখনো ভুল করেন নাই, ভুলের মধ্যে ছিলেন না, আইব মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। আল্লাহ সেই নবীর উম্মত আমরা রে বানাইয়া আমাদের ইজ্জতকে আল্লাহ মর্যাদাবান বানাই দিছে। অ্যাটেনশন, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। পৃথিবীতে 1,24,000 নবী আসছে। সব নবীরা আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাই দেন। আরো জোরে, আখিরি নবীর উম্মত বানাই দেন। কারণ কি? নবীরা নবুয়তি বাদ দিয়ে এ নবীর উম্মত কেন হতে চাইলেন? কোরআনে আল্লাহ তার মর্যাদার কথা এইভাবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কি শ্রেষ্ঠ? জোরে বলে। মসজিদে জুতা চুরির জন্য, হ্যাঁ, ঘুষ খাওয়ার জন্য, জমি দখলের জন্য, অন্যায়ভাবে আরেকজনের অধিকার হরণ করার জন্য, মাহফিল বন্ধ করে দেওয়ার জন্যে, মসজিদ তালা মারার জন্যে, ষড়যন্ত্র করার জন্যে, মানুষের ক্ষতি করার জন্যে। তাহলে কিসের জন্য? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, দামি নবীর উম্মত, সব শ্রেষ্ঠ নবীর, সমস্ত নবীদের ইমামের উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন শ্রেষ্ঠ হতে হলে আমাদেরকে কি শুধু বসে থাকলে হবে, না কাজে পরিণত করতে হবে? কাজে পরিণত করতে হবে। হাজরাতে মুসা নবী আল্লাহর দরবারে তৌরাত শরীফ পড়তেছিলেন। ঠিক এমন সময় মুসা নবী দেখতেছেন তৌরাতের ভিতরে একটা জামাত উম্মত দেখা যায়। শেষ জামানাতে আসবে উম্মত 70 গুণ মর্যাদা হবে, সব উম্মত থেকে দামি হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রাব্বি এই উম্মত আপনি আমারে বরাদ্দ করে দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি উম্মতের দাম যদি 70 গুণ হয়, সব উম্মত থেকে উম্মতের দাম 70 গুণ হবে। এরা আমল করবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এদের হায়াত হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। শেরপুরবাসী মনোযোগ দিবেন। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি এই উম্মত তাহলে কার জন্য বরাদ্দ? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম। বলে আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন। আল্লাহ বলেন না, তা হবে না, তুমি জলিল কদর রসুল, ওই নবীর উম্মত তোমারে বানাইব না। মুসা আলাইহিস সালামও তামান্না করলো, আশা করলো এই নবীর উম্মত হওয়ার জন্যে, এই রসুলের উম্মত হওয়ার জন্যে মুসা নবীও আশা করলেন। একদিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নুজাহাতুল মাজালিসের মধ্যে আসছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, একেবারে ধবধবে দুধের মতো সাদা। এত সুন্দর পাথর দেখে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নেই আল্লাহ, এই পাথর তুমি কেন বানাইলা, কি জন্য বানাইলা গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, পাথর কেন বানাইলাম তুমি কি জানতে চাওনি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিলেন, ঈসা, তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহরই পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। হযরত ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে, সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছেন। জোরে বলবেন কি সুবহান। আল্লাহ পারেনি। হ্যাঁ হ্যাঁ, আসতে বলেন, আসতে বলেন। পুলিশে ধরবো, পুলিশে ধরবো, আপনার পুলিশ নাই, পুলিশ আর আইতো না। কি কথা কন না কে, কথা কন না কে, টাইম চলে গেছে। বেশি অতিরিক্ত করলে যা হয়, কি কথা কন না কেন, কোন অতিরিক্তই ভালো না। এক্সেস ইজ ভেরি ব্যাড। প্রত্যেক অতিরিক্তই ক্ষতি। ভাত বেশি খাইলে হজমে সমস্যা হয়, বেশি গোসল করলে ঠান্ডা লাগে, বেশি গরমের ভিতরে লাগলে গরম লাগে। সহনশীলতার মধ্যে থাকতে হয়। বাংলাদেশ আমাদের সবার মিলেমিশে থাকা উচিত, সবার অধিকারকে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন, সুলতানু জিল্লুল্লাহ, শাসকরা হচ্ছে আল্লাহর জমিনে, জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর পক্ষ থেকে তারা ছায়া স্বরূপ। আল্লাহ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলমান, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব জাতিরে আল্লাহ খাবার দেয়, নিঃশ্বাস দেয়, ছায়া দেয়। যে আল্লাহরে ডাকে তারও খাবার দেয়, যে ডাকে না তারও খাবার দেয়। যে আল্লাহ ডাকে তারও সূর্যের আলো দেয়, যে ডাকে না তারও সূর্যের আলো দেয়। আল্লাহ সবাইরে যেমন ছায়া দেয়, শাসকদের কাজ হচ্ছে সবাইকে এইরকম সমান চোখে দেখে ছায়া দিয়ে সবার নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যর্থ হবে তারা পচে যাবে। সিদ্ধান্ত কি আমাদের না আল্লাহর? আল্লাহর। আল্লাহ রসুলের এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। তারা সবাইকে ছায়া দিয়ে রাখবে, সবাইকে তারা নিরাপত্তা দিবে, জালিম থেকে নিরাপত্তা দিবে, ডাকাত থেকে নিরাপত্তা দিবে, সন্ত্রাস থেকে নিরাপত্তা দিবে, গরিবকে নিরাপত্তা দিবে, অভুক্তকে খাদ্য দিবে, বাসস্থানহীনকে বাসস্থান বানায় দিবে। এটা হচ্ছে শাসকদের কাজ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় বসা যাবে তো? দোয়া পর্যন্ত আসেন তো? হাত উঁচা করে বলেন আসেননি? আসেন, আসেন। নারে তাকবীর। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ঈসা রুহুল্লাহ
আল্লাহর দরবারে ডেকে বললেন, রাব্বি, এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে। ঈসা নবী বললেন, বান্দারে, এই পাথরের মধ্যে তুমি কি করো? আল্লাহর বান্দা ডাক দে বললেন, ও আল্লাহর নবী, আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি। বলে, কত বছর ধরে তুমি আল্লাহর জিকির করো? 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকিরে রত আছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত বছর? 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি। হাজরাতে ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো, তুমি খাও কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, এই 400 বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। ওই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার রব আমারে 400 বছর ধরে পাথরের মধ্যে জিন্দা রাখছে। আর এই 400 বছর ধরে আমি আল্লাহর জিকির আদায় করতেছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার রব বলতেছেন, হাবিব, উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। পাথরের ভিতরে আমি রব্বুল আলামিন তারে বাঁচায় রাখি। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, পাথরের ভিতরে 400 বছর আল্লাহ কেমনে বাঁচাইলো? এখন যদি জিজ্ঞেস করি, ও আল্লাহর বান্দা বলে দেন, তাহলে আপনি বলেন, মায়ের পেটে সন্তানকে কে বাঁচাইলো? মায়ের পেটের ভিতরে মানুষের যিনি খাবার দেন, মায়ের পেটের মধ্যে যিনি পানি দেন, বলেন তো সেই মালিকের নাম কি? আজকে একটা সূত্র আপনাদেরকে বলে দিয়ে যাই। মহিলারা যখন গর্ভবতী হয়, পেটে বাচ্চা ধারণ করে, অন্তঃসত্ত্বা হয়, মা জাতিরা যখন পেটে বাচ্চা ধারণ করে, তখন ডাক্তার বলে, এই বাচ্চারে ভালো মন্দ খাওয়াও, এই মহিলারে ভালো মন্দ খাওয়াও। গাইনি ডাক্তার বলে, আপনি ভালো ভালো খাবার খাবেন, পুষ্টিজনিত খাবার খাবেন, গুঁড়া মাছ খাবেন, শাকসবজি খাবেন, ডিম দুধ খাবেন, ফল ফ্রুট খাবেন। আর আল্লাহর নবী 1450 বছর আগে উম্মতকে বলে দিলেন, উম্মত, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। খেজুর যদি গর্ভবতী নারীরা খায়, ওই সন্তান হৃষ্টপুষ্ট হয়, মহিলারও পুষ্টি হয়। আর আমার দেশের নারীরা খেজুর তো চিনে না, আমার দেশের মহিলারা ফুচকা চিনে, চটপটি চিনে। ওই ফুচকার মার্কেট খুব বিরাট মার্কেট, যা দেখেন ভসভস ভসভস করে ছাগলে যেমনে খায়, ও ফুচকা অমনে খাচ্ছে, খুব খাচ্ছে, একবারে কায়দা মতো খেয়ে সামার করে দিচ্ছে। আর ফুচকার চটপটির দোকানদারকে খা তোরা যদ্দূর খাইয়া, এরপরে ফার্মেসিতে যাইয়া, এরপরে সেকলো মেকলো সার্জেল মার্জেল কি আছে এটা কিনে কিনে খাবি যা। আল্লাহ রসুল 1450 বছর আগে বলছে, তোমরা খেজুর খাওয়াও, নারীদেরকে খেজুর খাওয়াও, বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে বলা যাবে মারহাবা। আরো কি জন্য খেজুর খাওয়াইতে বলছে আপনাদেরকে বলি। আল্লাহ আমাদেরকে বানাইছে মাটি দিয়া। কি দিয়ে বানাইছে? কোরআন বলতেছে, অবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। তো আদম আলাইহিস সালামকে যেই মাটি দিয়ে বানানো হয়েছিল, এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। না না হলো না, আমি আমার কিতাব থেকে বলতেছি না, ইমাম ইবনু কাসিরের আল বেদায়া থেকে বলতেছি। ওই খেজুর গাছ আল্লাহ ওই অতিরিক্ত মাটি দিয়ে তৈরি করছিলেন, যার কারণে খেজুর খাইলে মানুষের শরীরে
আপনি খাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত জায়গা পুষ্টিগুণ ছড়ায় যায়। এই জন্য শারীরিক দুর্বলতা, পুষ্টিহীনতা এরকম যদি কোনো কার্য আসে, তাহলে আপনারা খেজুর কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন, মেয়েদেরকে খাওয়াবেন, নিজেরা খেজুর খাবেন। এই খেজুর খুব দামি এবং খুব মানে এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে পুষ্টিগুণ ছড়ায় যায়। এই জন্য খেজুর খাবেন, খেজুর বাচ্চাদেরকে খাওয়া যাবেন। আলহামদুলিল্লাহ। খালি ওয়াজ করে গেলে হবে না, আজকে আপনাদেরকে একটু প্রেসক্রিপশন দিয়ে গেলাম, সারা জীবন আমল রাখবেন। আর আমাদের পোলাপানের কথা তো বলে লাভ নেই, ও খালি মাইন কিছু বেঁধে বিড়ি টানে। এই ঠিক আসতে করলেন কা, এখন তো বোঝা যাইতেছে। জোরে খান, জোরে জোরে। আমি এক মুরব্বীরে জিগেলাম, চাচা বিড়ি কয়টা লাগে? কয় হুজুর 60টা লাগে। তাই আমি বললাম আপনি মানুষ না জিন? কয় যা বলেন 60টা বিড়ি টানতে হবে। আমাকে টাইনে যদি বেহস্ত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবে বলেন তো, কি কমু আর কি বলার আছে। আমি এক বাথরুমে ঢুকছি, তখন দিয়ে গন্ধ কয়, খালি বিড়ির গন্ধ। তো বেরোয় আসার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকাই গুনলি, একটু পরিষ্কার টুরিষ্কার করস না, বিড়ির গন্ধ কয়। হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। তাই বললাম বিড়ি টানার জায়গা তো বহু জায়গা আছে, গাছগাছালি আছে, স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, দোকানপাট আছে, তো বাথরুমে বয়ে টানে কেন? হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? তো হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরে গেছে? বিড়ি কিন্তু তানে ধরে ফেলছে, হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে। এই তো বিড়ির কার্যকলাপ। বুঝতে পারছেন? তো এগুলি না খেয়ে আপনি খেজুর খান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা, একটা বিড়ির দাম কত? যারা বিড়ি খান শরম করার কিছু নাই, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিচ্ছি। একটা বিড়ির দাম কত? সর্বনিম্ন কত? 5 টাকা। সর্বনিম্ন একটা বিড়ির দাম কত? 5 টাকা। আচ্ছা, প্রত্যেক দিন যে বিড়ি খায় বা বিড়ি টানে বা নেশাগ্রস্ত, তার এই বিড়ি কয়টা লাগে? 1 প্যাকেট লাগে না? হ্যাঁ, 1 প্যাকেট না লাগে? তো 1 প্যাকেটে কয়টা বিড়ি থাকে? 25টা। তুই কেমনে জানোস? তুই দোকানদারি করস না? আচ্ছা, জানো, জানার দরকার আছে। তো একটা বিড়ির দাম, 1 প্যাকেটে ধরেন 20টা বিড়ি থাকে, তো 5 টাকা করে যদি বিড়ি খায়, 20টা বিড়ি খাইলে 100 টাকা চলে যায় বিড়ির পিছনে, ঠিক কিনা? তো মাসে কত গেল? 3000 টাকা। আমাকে মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এই দেখেন আমরা কত বড় জুলুম করতেছি। দেখেন মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কয় হাজার? জোরে বলেন। ইমাম সাহেবের বেতন 5000। বেগুনের কেজি কত? 120 যদি বেগুন হয়, খালি কি বেগুন ভর্তা দিয়ে খাবে? আলুর দাম কত? 60 টাকা কেজি। তো 5000 টাকা একজন ইমামের সংসার, বাচ্চা কাচ্চা, সন্তান, স্ত্রী নিয়ে কিভাবে চলবে? আচ্ছা বলেন না, বাড়ি খাইলো, এ তো হুজুর নিজে খায়, কিন্তু স্ত্রী তার বাড়ি খায় না, তার বাচ্চা কাচ্চা তো আপনাদের বাড়ি খায় না। হুজুর তো নাই নিজে খাইলো, কিন্তু তার বাচ্চা কাচ্চা তো আছে। তাহলে বোঝা গেল 5000 টাকা একজনের সংসার যথেষ্ট না। কথা কোন ঠিক কিনা? তাহলে একজনের বিড়ি যদি 3000 টাকা চলে যায়, তারা যদি জিজ্ঞেস করেন ভাই রে তুমি মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা মাসে দাও, তা দেয় না। দেয় 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 না। 100 টাকা অনেকে দেয় না, 50 টাকাও মাসে অনেকে দেয় না। বাকি ফেলতে ফেলতে 6 মাস ফেলছে, সে আবার শোয়ার আগে, ঘুমানোর আগে চিন্তা করে মরার পরে 80টা হুর পাবো, বেহেশতের ভিতরে 80টা বউলে দৌড় পারবো। শয়তানে আসার কাছে চাচা যতই চিন্তা করেন পাবেন না, কারণ আপনি যে নামাজ পড়ছেন ইমামরে ঠকাইছেন, টিকা দেন নাই। বুঝে তারপরে যায়। আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিলাম। আমরা আমাদের ইনসাফ ভিত্তিক সমাজ যদি করতে পারতাম, তাহলে আমরা সবাই সুখী হইতে পারতাম। কথা ঠিক কিনা? দোকানে বাকি খাইছে আর দেয় না, দোকানে বাকি খাইছে আর দেয় না, ওই দোকানের সামনে দিয়ে আর যায় না, দোকানদার সিটি পেটেলেও খবর পায় না। টাকা হাওলাত দিচ্ছেন, টাকা উঠাইতে গেলে ঝগড়া করা লাগে, ওই টাকা আর ফেরত পাইতে পারছাম মানে চেষ্টা করলেও পান না। আর এই জমির দালাল
ওই আপনার বিদেশের দালাল, এরকম দালালের খপ্পরে টাকা পড়লে তো ওই টাকা উঠাইতে উঠাইতে 6 বছর 12 বছরও চলে যায়। কি কথা কন না কেন? এই হচ্ছে আমাদের সমাজ। আমরা এই কঠিন পর্যায়ে পড়ছি। ওয়াজ করলে কি হবে? ওয়াজ করে মানুষের হেদায়েত কেন হচ্ছে না? এর পিছনে অনেক রহস্য আছে। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমি। আমরা কি কবরে যাব না? পৃথিবীতে কি চিরদিন থাকবো? সুযোগ নেই। আসতেছি, কোরআনের আয়াত পড়ছি, সেদিকে ফিরে আসতেছি। হযরতে ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রাব্বি 400 বছর ধরে একেবারে নিষ্পাপহীন পাপহীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলাম। ইয়া রাব্বি 400 বছর ধরে সে ইবাদত করে আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো? আল্লাহ ডাক দে বলো, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি। বলে আল্লাহ কারা? বলে এরা আমার আখিরি নবীর উম্মত। যে সুবহানাল্লাহ না বলবেন আমি বলবো সে কিপটা। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হযরতে ঈসা রুহুল্লাহ বলতেছে, রাব্বি আখিরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব। যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম 400 বছর ইবাদত করার চাইতেও দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তখনই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বি তাহলে আর দেরি করবেন না, আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আমারে ওই নবীর উম্মত বানান, যাতে আমি আখিরি জমানায় সেই নবীর উম্মত হতে পারি। আমার আল্লাহ কবুল করে বলেন, ঈসা রে, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আল্লাহ নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ঈসা নবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রসুলের প্রশংসা গাইতেন। আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই, ঈসা নবীও তার ওয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন, গুণকীর্তন করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দে বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তোমাদেরকে 2টা দায়িত্ব দিলাম। একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা, 2 নম্বর দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মতকে ফিরিয়ে রাখবা। এই 2টা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শেরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই জুমা এত দামি। আল্লাহর নবী বলেন, উম্মত
কেউ যদি জুমার দিনে ওযু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরিঞ্চিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উম্মতের আমল নামায় লিখে দেবেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না 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 না, আরো জোরে আরো জোরে আরো জোরে 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 জোরে। ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর পাথর ইবাদত করছে। কত বছর? আর আমার এই নবীর উম্মতের প্রত্যেক কদমে 1 বছরের নেকি। এই আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে? এরকম দাঁড়ান তো, 400 কদম হবে না? এরকম ব্যক্তি আছে না? বেশিও আছে, ঠিক কি না? তাহলে আপনার যদি 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব, যদি 2000 কদম হয় তাহলে 2000 বছরের সওয়াব, যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। নবী বলতেছেন জুমার নামাজ আদায় করার জন্য গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে আমার উম্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কথাবার্তা বলবে না, খুতবা শুনবে, নামাজ পড়বে, ভদ্রচিতভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। যদি 5000 কদম হয় তাহলে 5000 বছরের নেকি, যদি 10,000 কদম হয় 10,000 বছরের নেকি, যদি 500 কদম হয় 500 বছরের নেকি, যদি 1000 কদম হয় 1000 বছরের নেকি। তাহলে ঈসা নবীর উম্মত 400 বছর ইবাদত করিয়া যা না পাইছে, আমার নবীর উম্মত 1 জুমার মসজিদে 1 জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে 1000 গুণ বেশি গুণ নেকি আমার এই নবীর উম্মতের আমল নামে আল্লাহ লিখে দেবে।